সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের আমি প্রার্থী হয়েছি। আমাদের প্রচার প্রসারের বিলম্ব হওয়ার কারণ আমাদের হাইকোর্টে একটি রায় ছিল, ওই রায়টা আমাদের পক্ষে এসেছে, যে কারণে আমরা নির্বাচনে আসতে বিলম্ব হয়েছে। আমার সাথে উপস্থিত আছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব শ্রী সুভাষচন্দ্র রায় দুর্গা। আমাদের পাশে উপস্থিত আছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আশুনি উপজেলা রাসিফ হাসান আহমেদ উজ্জ্বল। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় পার্টির আশুনি উপজেলার প্রচার সম্পাদক ইলিয়াস আলী সর্দার। তো আমরা এই জাতীয় পার্টির নিয়ে মাঠে নেমেছি লাঙ্গল প্রতীক নিয়ে আপনাদেরকে সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি 1971 সালে আমার জন্ম, মেড ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে ওই মাথা উঁচু করে রাজনীতি করতে চাই। 1971-এর চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পার্টি এবারের উজ্জীবিত এবং সবাইকে সেই অনুপ্রেরণায় ডাক দেয়। এমএলএ গফুর সানা আপনারা অনেকেই চিনবেন, উনি আমার নানা, আমি ওনার নাতি। ওনার নেতৃত্বে পাইকগাছা, কয়রা, আশাশুনি, দেবাটা এবং কালীগঞ্জ মুক্তিযুদ্ধের উনি নেতৃত্ব দান করেছিলেন। তো আমরা চাই এই আশাশুনি সমস্ত মানুষ এবং আশাশুনির সমস্ত মানুষ মুক্তিযুদ্ধের প্রজন্মের আগামী দল ক্ষমতায় আসুক অথবা বিরোধী দলে আসুক, এটা আমার মনের চাওয়া। আর দ্বিতীয় কথা হলো যে আমরা রাজনীতি করি মেহনতি মানুষের ভাগ্যের জন্য। বাংলাদেশ চরম অস্তিত্ব সংকটে আছে, একটি দুষ্ট চক্রের কবলে বাংলাদেশ গৃহবন্দী হতে যাচ্ছে। এর থেকে আমাদেরকে বের হতে হবে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে 32 নম্বর ভাঙচুর হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তিতে প্রসাব করা হয়েছে, তার মূর্তি হাতুড়িতে পিটিয়ে ভাঙা হয়েছে, পল্লীবন্ধু এরশাদের বাসভবন ভাঙা হয়েছে, জাতীয় পার্টির অফিস পরপর চারবার আগুন সন্ত্রাস জ্বালানো হয়েছে। আমি রাজপথে এই আন্দোলনের একজন সক্রিয় নেতা ছিলাম। জাতীয় পার্টির অফিসের আগুন নিভিয়েছি, রাজপথে সাউন্ড গ্রেনেড খেয়েছি, ককটেল খেয়েছি, তারপরেও আমরা জাতীয় পার্টির থেকে লক্ষ্যচ্যুত হয় নাই। আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা বিপন্ন এবং চরম সংকটে আছে। এই চরম সংকট থেকে দেশ ও জাতিকে একাত্রিত হতে হবে এবং উদ্ধার করার জন্য আমাদের জাতীয় পার্টি না ভোটের মাধ্যমে, গণভোটে না ভোটের মাধ্যমে আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা মনে করবেন না মানেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, না মানে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, না মানে বাংলাদেশের অস্তিত্ব ফিরিয়ে আসার লড়াই। তো আমরা ইনশাল্লাহ এবার না ভোটেই যাবো এবং সবাইকে না ভোট অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আমার প্রতীক লাঙ্গল। আমি আশাশুনির সন্তান। আমাদের এই আশাশুনিতে ইতিপূর্বে যতগুলো এমপি হয়েছেন, তা রিয়াসাত আলী মাওলানা, উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, উনি আমাদের আশাশুনি এমপি ছিলেন। অ্যাডভোকেট সালাউদ্দিন সাহেব, উনি এমপি ছিলেন, উনি একজন ভালো লোক, সৎ লোক ছিলেন। ডাক্তার মোখলেসুর রহমান, উনিও একজন বিশিষ্ট চিকিৎসক এবং ভালো লোক, উনি এমপি ছিলেন। এরপরে বিগত 20 বছর আশাশুনির কোনো এমপিশিপ ছিলেন না। না থাকার কারণে আশাশুনির উন্নয়নের অনেক বৈষম্য হয়েছে। আজকে আমি ইলেকশনের কারণে ওই কালীগঞ্জে যখন যাই তখন দেখি রাস্তাগুলো সব তেলতেলে, আর আমার আশাশুনির ভিতরে প্রত্যেকটা রাস্তা এবড়ু থেবড়ু, উদ্যোগ খালি পায়ে হাঁটা যায় না, কোথাও ইট উঁচু হয়ে রয়েছে, কোথাও খালি পায়ে হাঁটতে পারে না। মানে কোনো প্রেগনেন্সি মহিলা যদি এই রাস্তাতে যাতায়াত করে, আই থিঙ্ক ইট মাস্ট বি মানে মিসক্যারেজ হয়ে যাবে। আর আমাদের জনবন্ধু জিএম কাদের, উনি স্পষ্ট বলেছেন যে এ ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন। আমরা এই নির্বাচনটা করতে চাইছিলাম না, কিন্তু 50% মানুষের অনুপস্থিতি ছিল না। তারপরেও দেখলাম ফাঁকা মাঠে নির্বাচনটি হয়ে যাচ্ছে, ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই কারণে ফাঁকা মাঠে যাতে গোল না দিতে পারে, এই কারণে আমরা নির্বাচনে আসছি। তো আমি আশা করি আমি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে লড়ছি। আমার হয়তো প্রচারণা একটু কম আছে, কারণ প্রচারণা কম, আমি দেরিতে আসছি, এটাও একটা কারণ। তারপরে আমি আমার জনগণকে, আমার পার্টির নেতৃবৃন্দকে ঠিকমতো কাজে লাগাতে পারছি না। আমার অনেক জাতীয় পার্টির অনেক নেতারা তারা ভয়ে শঙ্কিত হয়ে আমার সাথে নাই। অনেকটা হুমকি দামকির কারণে হতে পারে মেবি,
কালীগঞ্জের অনেক আমাদের জাতীয় পার্টির নেতা, সে তো চলেই গেছে একটি বিদ্রোহী, মানে দলের আদর্শ ত্যাগ করে সে ফুটবলের দিকে চলে গেছে। ও নির- নির- নির্বাচন আচরণবিধি আমি মেনে চলছি। ইতিপূর্বে আমি একটা শোকতও খেয়েছিলাম ফেসবুকে নির্বাচনে প্রচার করার কারণে, যে কারণে সে ফেসবুকেরও আচরণবিধি শোকতের জবাব আমি